হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের ১৭তম কিস্তির টাকা নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট দিল সরকার থেকে। আপনাদের ১৭তম কিস্তির টাকা যেন সব কিষানদের অ্যাকাউন্টে ঢোকে, তার জন্য আপনাদের ৩টি কাজ অবশ্যই করতে হবে। এবং তার সাথে আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন যদি নাও আসে, আপনারা কৃষি অফিসে কাগজ জমা দিচ্ছেন, তাতেও আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন আসে না, তার জন্য সরকার থেকে আপনাদের নতুন একটা আপনাদের পদ্ধতি বার করলো, যেটার মাধ্যমে তাদেরকে জানাতে পারবেন এবং আপনাদের ৭ দিনের মধ্যে সেই স্ট্যাটাসটা কিন্তু 100% আপনাদের পরিবর্তন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের 3টি স্ট্যাটাস কি কি থাকতেই হবে ১৭তম কিস্তির টাকা পেতে হলে। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলস জানাবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন। প্রত্যেকদিন নতুন আপডেট সবার প্রথম ওখান থেকে লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস একটা অপশন রয়েছে। এই নো ইউর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, ক্যাপচারটা তার পাশে বসাবেন, গেট ওটিপি অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। সবার প্রথম আপনারা এলিজিবিলিটি স্ট্যাটাসে ঘরে চলে আসবেন। এখানে আপনাদের 3টে স্ট্যাটাস আপনাদের সরকার থেকে যেটা ঠিক রাখতে বলছে। আপনাদের 16তম কিস্তি টাকা ঢোকার সময় বলেছিল এবং 17তম কিস্তিতে যারা টাকা পাননি তাদের বিশেষ করে আপনাদের জোর দিচ্ছে যে আপনাদের ল্যান্ড সিডিং এর দিক থেকে আপনাদের ইএস কিন্তু সবারই থাকবে। এখানে ল্যান্ড সিডিং আপনাদের যে পর্চা রয়েছে সে পর্চা কিন্তু আপনাদের ইএস সবারই থাকবে, কিন্তু মেন সমস্যা হচ্ছে আপনাদের ই কেওয়াইসি। আপনাদের পিএম কিষানে যদি ই কেওয়াইসি না করা থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না। 17তম কিস্তির টাকা পেতে হলে আপনারা অবশ্যই নিজেদের স্ট্যাটাসটা চেক করুন, আপনাদের ই কেওয়াইসি স্ট্যাটাস ইএস আছে কিনা। এর সাথে বন্ধুরা, এখানে দেখুন আপনাদের বাঁ দিকে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এখানে ইএস আছে কিনা সেটা একবার দেখে নেবেন। কারণ আপনার ব্যাংকের সাথে যদি আধার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনাদের টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। এই মুহূর্তে আপনাদের আজকেও আপডেট দিয়েছিলাম যে আপনাদের ব্যাংক থেকে কিন্তু কেওয়াইসি কিন্তু রিমুভ করে দিয়েছে। সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টগুলো আপনাদের আবার কিন্তু আপনাদের কেওয়াইসি করতে বলছে। কেওয়াইসি কিন্তু অনেক ব্যাংকের অ্যাকাউন্টগুলো আপনাদের রিমুভ করে দিয়েছে। আজকে আপডেটটি যারা দেখেননি তারা অবশ্যই একবার দেখে নেবেন। তো সবার প্রথম আপনাদের ব্যাংকের সাথে কেওয়াইসিটা অবশ্যই করে নেবেন। এর সাথে আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটাও একবার ব্যাংকে গিয়ে চেক করে নেবেন, কারণ ডিবিটি লিঙ্ক না থাকলে সেক্ষেত্রে আপনাদের পিএম কিষানে আর টাকাই পাবেন না। তো অবশ্যই আপনারা এগুলো চেক করে নিন। এর সাথে আপনাদের এই সমস্ত যদি স্ট্যাটাস ঠিক থাকে বা কোনো স্ট্যাটাসে যদি ভুল থাকে সেগুলো আপনাদের সবার প্রথমে এখানে ইকেওয়াইসি স্ট্যাটাসটা যদি এখানে নো থাকে সেক্ষেত্রে ওয়েবসাইটে আপনাদের ওটিপি বেসডের মাধ্যমে ইকেওয়াইসি এখনো কমপ্লিট হচ্ছে। আপনারা যারা এখনো পর্যন্ত জানেন না তারা অবশ্যই আপনাদের সুবিধার্থে আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওই ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস জানতে পারবেন এবং খুব সহজে আপনারা নিজের মোবাইল ফোন থেকে করতে পারবেন। এবং এখানে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানে ইএস আছে কিনা, আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস বলতে আপনাদের ব্যাংকের সাথে আধার লিঙ্ক আছে কিনা সেটা একবার দেখে নেবেন। এবং যদি এখানে নো থাকে সেটা কিন্তু আপনাদের ব্যাংকে গিয়ে আপনাদের ডিবিটি লিঙ্ক করতে হবে এবং ব্যাংকের সাথে আধার লিঙ্কটা করতে হবে, তবেই কিন্তু আপনাদের ইএস চলে আসবে। তো বন্ধুরা, এরপর আপনাদের ব্যাংকের দিক থেকে সমস্ত ফর্ম দিয়ে দিলেন এবং আপনারা ইকেওয়াইসি করে নিলেন। ল্যান্ডের দিক থেকেও আপনাদের পর্চার দিক থেকেও সমস্ত কিছু ঠিক রয়েছে, তাতেও কিন্তু আপনাদের স্ট্যাটাস কিন্তু পরিবর্তন আসছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো সবার প্রথম আপনাদের সরকার থেকে নতুন একটা ওয়েবসাইট কিন্তু চালু করেছে। এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা সরকারকে জানাতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা কি পরিবর্তন আসছে বা আসছে না। আপনাদের স্ট্যাটাসে পরিবর্তন যদি আপনাদের 1 মাস 1.5 মাস হয়ে গেছে তাতেও যদি স্ট্যাটাসে না পরিবর্তন আসে সেক্ষেত্রে আপনারা এখান থেকে কমপ্লেন করতে পারবেন। আপনাদের 7 দিনের মধ্যে কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন চলে আসবে। তো বন্ধুরা, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসতে পারবেন। এছাড়াও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর সবার প্রথমে এখানে দেখুন সাইন ইন বলে একটা অপশন রয়েছে। সাইন ইন অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো সাইন ইন অপশনে ক্লিক করার পর এখানে আপনাদেরকে আমি উপরে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা কিভাবে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনারা এখানে আপনার সিএসসি এর মাধ্যমে লগইন করতে পারবেন এবং নিজস্ব আপনাদের মোবাইল দিয়েও আপনারা এখানে লগইন করতে পারবেন। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে আমি এখানে লগইন করবো। সবার প্রথমে এখানে মোবাইল নাম্বার দেবেন, তারপর এখানে পাসওয়ার্ডটা আপনারা যেটা ক্রিয়েট করবেন, যেখানে আপনারা এই লগইন আইডিটা করলেন সেই লগইন আইডিতে যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। পাসওয়ার্ডটা বসানোর পর এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এখানে বসানোর পর এখানে লগইন অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। আপনারা অবশ্যই উপরে আই বাটনের লিঙ্কে একবার দেখে নেবেন যে কিভাবে আপনাদের এই যে অ্যাকাউন্টটা কিভাবে বানাতে হয়। সেই বানানোর আমি প্রসেস কিন্তু অলরেডি দিয়ে রেখেছি, উপরে আই বাটনে একবার দেখে নেবেন। আপনাদের ফুল ডিটেলস ওখানে জানিয়েছি, আপনারা খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকে করতে পারবেন। দেখুন আমার অ্যাকাউন্টটা পুরোপুরি ভাবে এখানে লগইন হয়ে গেছে। তো এই পেজে আসার পর এখানে দেখুন আপনাদের এখানে বাঁ দিকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশন আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখানে বাঁ দিকে দেখুন সবার উপরে এখানে আপনাদের গ্রিভেন্স ড্যাশবোর্ড, তার নিচে দেখুন এখানে আপনাদের লর্জ পাবলিক গ্রিভেন্স এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো যখনই এই অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। এখানে এই বক্সটা টিক করবেন, তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের বিভিন্ন অপশন এখানে দেখাবে। আপনারা এখানে মোর বলে একটা অপশন রয়েছে, মোর অপশনে ক্লিক করবেন। তারপর এখানে সবার প্রথম এখানে দেখুন এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে আর একটা নতুন পেজ কিন্তু খুলে যাবে। তোমাদের এখানে দেখুন সবার প্রথম আপনাদের এখানে নিচে বলা আছে সিলেক্ট মেন ক্যাটাগরি। এখানে আপনারা নিচে আসবেন, নিচে আসার পর এখানে দেখুন আপনাদের পিএম কিষান রিলেটেড ইস্যু এই অপশনটা সিলেক্ট করবেন।
এই অপশনটা সিলেক্ট করার পর এরপর নিচে দেখুন সিলেক্ট লেভেল ক্যাটাগরি, অর্থাৎ আপনাদের যে অসুবিধা হচ্ছে পিএম কিষানে, সেই পিএম কিষানের অসুবিধাগুলো এখানে আপনারা এখানে খুব সহজেই জানতে পারবেন যে আপনাদের কি অসুবিধা হচ্ছে। তো আপনাদের এখানে আপনাদের যে স্ট্যাটাসের দিক থেকে সমস্যা বা আপনাদের পেমেন্টের দিক থেকে সমস্যা, যে কোনো দিক থেকে সমস্যা হোক, আপনারা ওই যে স্ট্যাটাসটা আপনার দেখাচ্ছে সেই স্ট্যাটাসটা অবশ্যই স্ক্রিনশট তুলে নেবেন। এবং স্ক্রিনশট তুলে নেওয়ার পর এখানে দেখুন আপনাদের যদি পেমেন্ট এখনো পর্যন্ত যদি না ঢোকে, সেক্ষেত্রে এখানে নিচে আসবে, নিচে আসার পর এখানে দেখুন এখানে নিচে দেখুন স্টপেজ অফ ইনস্টলমেন্ট আফটার ইস্যু অফ ফিউ ইনস্টলমেন্ট, এই অপশনটা আপনাদেরকে ক্লিক করতে হবে যদি আপনাদের পেমেন্ট না ঢোকে। তো আপনাদের ব্যাংকের দিক থেকে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে টু আপডেট ব্যাংক অ্যাকাউন্ট অন পোর্টাল এই অপশনে ক্লিক করবেন। আর যদি আপনাদের অ্যাপ্রুভেল বাই স্টেট, যদি আপনাদের স্টেট থেকে কোনো যদি অ্যাপ্রুভেল না হয়, অর্থাৎ আপনাদের স্ট্যাটাসে কোনো অ্যাপ্রুভেল যদি না দিয়ে থাকে, সেক্ষেত্রে অ্যাপ্রুভেল অফ ডকুমেন্ট বাই স্টেট গভর্নমেন্ট এই অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। এবং আপনাদের অ্যাকাউন্টে যদি অন্য কোনো অ্যাকাউন্টে যদি আপনাদের কিস্তি চলে যায়, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে বেনিফিট রিসিভ ইন রং অ্যাকাউন্ট চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নাম্বার এই অপশনে ক্লিক করবেন। এখানে আমার যেহেতু টাকা ঢোকে নাই বা আমার স্ট্যাটাসের দিক থেকে সমস্যা ব্যাংকের, সেক্ষেত্রে আমি এখানে দেখুন, তো এখানে দেখুন টু আপডেট ব্যাংক অ্যাকাউন্ট অন পোর্টাল এই অপশন আপনারা ক্লিক করতে পারেন। এবং আপনাদের স্ট্যাটাসের দিক থেকে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে অ্যাপ্রুভেল অফ ডকুমেন্ট বাই স্টেট গভর্নমেন্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এরপর নিচে দেখুন আপনাদের যে সমস্যা হচ্ছে স্ট্যাটাসে, সেই স্ট্যাটাসের সমস্যাটা এখানে লিখবেন। এই যে আপনাদের ঘরটা রয়েছে, এই ঘরটা এখানে লিখবেন। লেখার পর আপনাদের যে ডকুমেন্টটা যেটা আপনি স্ক্রিনশট তুলেন বা পিডিএফ করলেন, সেই পিডিএফটা এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে অ্যাটাচ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। অবশ্যই এটা আপনাদের 4 এমবির মধ্যে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপর নেক্সট অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, নেক্সট অপশন ক্লিক করলে আপনাদের একটা অ্যাপ্লিকেশনের নাম্বার দেবে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই আপনারা রেখে দেবেন। পরবর্তীকালে আপনারা চেক করতে পারবেন যে আপনাদের স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে। এবং আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদের 7 দিনের মধ্যে আপনাদের স্ট্যাটাসটা কিন্তু 100% আপনাদের পরিবর্তন হয়ে যাবে। এটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টে, আপনারা এখান থেকে পিএম কিষানের যাবতীয় স্ট্যাটাসের সমস্যা এখানে সমাধান করতে পারবেন। আপনারা এখানে অবশ্যই আপনারা সেই স্ক্রিনশট এখানে আপলোড করে পাঠাবেন এবং কিছু লিখে পাঠাবেন। আপনাদের ডিবিটি লিঙ্কের সমস্যা, আপনাদের আধার পেমেন্টের দিক থেকে সমস্যা, আপনাদের কোনো স্ট্যাটাস ইয়েস হচ্ছে না, সেরকম লিখে আপনারা এখানে পাঠাতে পারবেন। যদি কিভাবে লিখবেন সেটা আপনারা কিভাবে জানবেন, সেটা আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা আগের ভিডিওটা একবার দেখে নেবেন, ওখানে আমি ফুল ডিটেলসে জানিয়েছি কিভাবে লিখতে হয়। তো বন্ধুরা, এভাবে আপনারা অবশ্যই চেক করে দেখুন এবং আপনাদের কমপ্লেন করুন। আপনাদের স্ট্যাটাসটা 1 সপ্তাহের মধ্যে 100% কমপ্লিট হয়ে যাবে। এবং আপনাদের পিএম কিষানের স্ট্যাটাসটা কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার শেষে আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, সবার আগে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।